أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আল্লাহ তাআলা তার কালামে হাকিমি ঘোষণা দেন ওয়াদাল্লাহ আল্লাহ নিজে ওয়াদা করেন অঙ্গীকারাবদ্ধ হন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি ঈমান আনয়ন করবে এবং সাথে সাথে সৎ কাজগুলো জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহ তাআলা সবার সঙ্গে ওয়াদা দেন না, ওই ব্যক্তির জন্য ওয়াদা দেন যিনি হলে ঈমানদার, নিজেকে মুমিন দাবি করে। মুমিন কি সবাই হতে পারছে? কি বলেন সবাই মুমিন? না, সবাই মুমিন হতে পারে নাই। মানুষ নবীর পৃথিবীতে মানুষ বুঝায়, মানুষ খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? এমন মুসলমান মানুষ বলতে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত আছে যারাই দুই পাওয়ালা মাথা উঁচু ওইগুলাকে মানুষ বলে। আল্লাহ তাআলা সাধারণভাবে আদম সন্তানকে ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন কি দেয় নাই? ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আদম সন্তান বলতে তো শুধু আমরা মুসলমান, কথা ঠিক কিনা? হিন্দুরা কি আদম সন্তান? অনেকেই বলতেছে যে না, ওরা আবার কার সন্তান? কি আমার কথা কি বুঝতেছেন? বন্ধু মুসলমান যত মানুষ আছে প্রত্যেকে আদম সন্তান। আম ভাবে ইজ্জতুল্লাহ আম, সাধারণ সম্মান আল্লাহ সবাইকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্মান আমি আদম সন্তানকে দিয়েছি, কিন্তু বিশেষ সম্মানটা একমাত্র আমি মুমিনের জন্য খাস রেখেছি। আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর রহমত কেবল যাবে মুমিনের উপরে। কথাটা কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন কেবলমাত্র মুমিনের জন্য আমি আল্লাহর সাহায্য। আল্লাহ বলেন ওই মুমিনদের জন্য আমি ওয়াদা দিলাম যারা নাকি ঈমান আনার সাথে সাথে নেক কাজগুলো করবে, নেক কাজ করবে, ওদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। ওদেরকে আমি ক্ষমাও করব আর মহান পুরস্কার দিয়া আমার ওই বান্দা বান্দিকে আমি ধন্য করে দেব। তার ওই একটা কথা আমি হাদিস থেকে শোনা যায়, যেই কথাটা আমি শুনতেছিলাম, আমার সন্তানটাও কথাটা তুলেছিল, আলোচনা করে নাই। কিন্তু আমার এই পর্যায়ে আসিয়া মা বোনদের কথা শুনিয়া বুঝলাম এই আলোচনাটা করা দরকার আছে। ভাই বন্ধু মুসলমান, আমার নবীর খিদমতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ বসা। আমার নবী যখন একটিবার বয়ান করলেন জাওজাতুন সালিহাতুন খায়রুম মিন মুলকি সুলাইমান, একটা সতী সাধবী রমণী যার ঘরে আছে রে, এ আল্লাহর বান্দা আমার উম্মত বেটা,
তুমি শুই না নাও, যার ঘরে একটা সতী সাধুবী রমণী আছে, ওর পাওয়ার কত। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত বড় রাজ্যের বাদশা করেছিলেন, এর চাইতেও বড় বাদশা, উত্তম বাদশা ও যদি ওই যে আপনার ভিখারি হয়, ওর ঘরে সতী সাধবী রমণী থাকলে ও সুলাইমান আলাইহিস সালামের চাইতেও বড় বাদশা, ও সুলাইমানের চাইতেও বড় বাদশা। এটা কার কথা? নবীজির বর্ণনা করেছেন। আমার উম্মতের মধ্যে যদি কেউ একটা সতী সাধবী রমণীর স্বামী হতে পারে, কি কারণ আমাদের স্ত্রী, আমাদের মা বোন কি সতী সাধবী না? নেককার না? কত আপনার কষ্ট হইতেছে বুঝি। আমন্দ মুসলমান, এই হাদিস বর্ণনার আনতেই দেখা গেল একজন নওজোয়ান দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনার সমীপে আমি গুনাহগারের এই অধমের একটা আরজু, একটা দরখাস্ত। নবীজি ডাক দিলেন, কি গো, আমার সাহাবী কি দরখাস্ত করতে চাও? এবার এই সাহাবীটা ডাক দা বলেন, হুজুর, আমাকে দেখছেন আমি একজন নওজোয়ান, আমি বিবাহের বয়সে উপনীত হয়েছি। হ্যাঁ বাবা, বুঝছি। কি তুমি আবদার করতে চাও? কয়, হুজুর, আপনি এই মুহূর্তে বললেন একটা সতী সাধবী রমণী যদি হয়, নেককার বিবির যদি কেউ স্বামী হইতে পারে, ওই মানুষটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের চাইতেও বড় বাদশা হবে। হুজুর, নাই নাই, আমার কিছুই নাই, তবে আমি অত বড় বাদশা হইতে ইচ্ছা করি, আমি অত বড় একজন বাদশা হতে চাই। অতএব এই সুযোগটা আপনি করে দেন। কিভাবে? কয়েকজন সতী সাধবী রমণী আমার চাই। নবীজি এই এলান যখন করলেন, পাত্র নির্ধারণ করতে চায়, পাত্রীর কে ইচ্ছা নাই? কি কোন ইচ্ছা আছে না নাই? পাত্ররও যেমন ইচ্ছা আছে, পাত্রীরও তেমন ইচ্ছা আছে, খালি আমরাই চয়েস করবো, ওদের চয়েস নাই। আমরা তো চয়েস করি, বর্তমানে চয়েস করি যে কোনটা জিন্সের প্যান্ট পরছে রে, কোনটার চশমা কপাল থেকে, চোখের থেকে কপালে গেছে, কোনটা শার্ট গায়ে দিছে। কি কারণ? এটা কি আমাদের পছন্দ? কথাটা কি বিফল কইলাম? এটার পিছনে লাগিছে কত যুবক, টাকা পয়সা সোনার কইরা শেষ পর্যন্ত বাবা খায়া পাগল হইছে। কি কন? পাবনা পাগলা গারদ নাম শোনেন নাই? হেমায়তপুর বিশ্বের ভিতরে একটা নাম করা পাগলা গারদ, পাবনার হেমায়তপুরের। তো এই পাগলা গারদে গেলে অধিকাংশ পাগল এই গেদি গেড়ে নিয়ে। আমার কথাটা কি বুঝছেন? তো আমাদের দেশের চয়েস ওই, কিন্তু আল্লাহ নবীর যুবক সাহাবী যখন বলেছেন আমি এমন একটা সতী সাধবী রমণী চাই যাতে করে সুলাইমান আলাইহিস সালামের ওই রকম একজন আমি বাচ্চা হতে পারি, নবীজি এলান করলি, আল্লাহর এক বান্দি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার যুবক সাহাবী বিবাহ করবে, সতী সাধবী রমণী চাই। সে যদি এই চাই, আমি কি কিছু শর্ত আরোপ করতে পারি? নবীজি বললেন, রে আল্লাহর বান্দি, হ্যাঁ, তুমি কেন পারবা না? সে যদি পারে তুমিও পারবা, বলো কি তোমার শর্ত? কয়, আমি তিনটা শর্ত চাইব। কয়টা? তিনটা শর্ত আমার জীবনে আমি চাই। কি তিনটা? কয়, 1 নম্বর,
সারা বছর রোজা, 2 নম্বর সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা, 3 নম্বর হলো রাত্রির ভিতরে একটা কইরা খতম করা কোরআন। কয়টা? 3টা। আমল কঠিন না? কি কন ভাই বন্ধু মুসলমান আমার, আল্লাহর বান্দা ডাকতে বলি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই 3টা শর্ত যার ভিতরে থাকবে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নেব। নবীজি বললেন ঠিক আছে, আমি আমার যুবক সাহাবীর জিগায়া দেখি। পরবর্তী নামাজে যখন ওই আল্লাহর নবীর যুবক সাহাবী হাজির হয়ে যায়, নবীজি ডাক দিলেন, দিন আল্লাহর বান্দা আমার যুবক সাহাবী শোনো, পাত্রী পাইছি, তবে পাত্রীর শর্ত আছে। কি শর্ত? কয় 3টা শর্ত। কয়েকবার বলেন দেখি আমার ভিতরে আছে কিনা। কয় 1 নম্বর হলো সারা বছর রোজা রাখা লাগবে। আল্লাহর বান্দা নওজোয়ান নবীর যুবক সাহাবী ডাকতে বলেন আলহামদুলিল্লাহ, এটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ খাবেন না? 2 নম্বর শর্ত কি রাসূলুল্লাহ একবার বলে দেন। কয় শোনো, 2 নম্বর শর্ত হলো সারা রাত্রি ইবাদতের মধ্যেই মগ্ন থাকতে হবে। কয় আলহামদুলিল্লাহ আছে। 3 নম্বর শর্ত কি? কয় 3 নম্বর শর্ত হলো আল্লাহর কালাম কোরআন খতম না করা পর্যন্ত বিছানায় পিঠ লাগাবে না। আল্লাহর বান্দা নবীর যুবক সাহাবী হেসে দিয়ে ডাকদা বলে আলহামদুলিল্লাহ হুজুর, এই আমলটাও আমার ভিতরে আছে। কি বলেন? এই আমল যদি আমি আপনি পাই করতে রাজি আছি না নাই? যদি সহজ হয় করব, আমাদেরও শর্ত। কি কন হুজুর? কন যদি সহজ হয় করবো, না হয় কি কানে যে সামনে রোজা আসতেছে না, কতগুলা মানুষকে যদি কাইটে দেওয়া যায়, আপনার এই বাউলা পাড়ার মানুষ খায়া পুরো পারবেন না, অথচ রোজা থাকে না। কি কন আছে না নাই? চাষটলে চা খায়, 3 বেলা 5টা বেলা খায়। ওরা যদি বলা হয় কেন ভাই তুই রোজা রাখিস না, কে কয় পারি না। কি কন? খালি গ্যাস না, গ্যাস ছাড়াই পারে না। গ্যাস তো আলাদা, ও পারে না। কয় তো কুলে বের পারি না, খুব কষ্ট হয়। যে আর কিছুদিন দেরি কর, যেদিন কবরে যাবি সেদিন কুলে পারবি। কি কন? সেদিন সহ্য করে পারবি। ভাই বন্ধু মুসলমানের আমার, এ পর্যায়ে লক্ষ্য করুন, নবীজি আমার এই 2 জনের ভিতরে সম্পর্ক করে দিলেন। প্রথম রাত্রিতে আল্লাহর বান্দা নবীর যুবক সাহাবী আর ওই আল্লাহর বান্দি একই ঘরে, 2 জনের ভিতরে সালাম বিনিময় হয়। কারণ একজন মুমিন আর একজন মুমিনা। কথা ঠিক কি না? আমাদের মধ্যে সালাম কালাম তো আছে। এই আজে যদি ওয়াজ শুনে যায়, বাড়িতে যায় যদি প্রথমে সালাম দেন, কোনটা মরবেন লেগে আইলে, ঠাট্টার জায়গা হও না। এতদিনে জানা আবার আজ আবার ঠাট্টা। কি সালাম দিয়ে আপনি আরো বিপদে পড়বেন, কারণ এই শিক্ষা তো আমরা আগে দেই নাই। আসেন বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহর বান্দি বান্দার ভিতরে সালাম আদান প্রদান হয়। বিবি আগে ঘরের ভিতরে, ওইসে আল্লাহর নবীর যুবক সাহাবী ঘরে ঢুকতে যাই সালাম দেয়। নবীজি বলেন তুমি যদি কোনো ঘরে ঢোকো, ওই ঘরেও যদি কোনো মানুষও না থাকে তবুও তুমি সালাম দাও, কারণ ওই ঘরকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা মোতায়েন রাখছে। যদি তুমি সালাম দাও তাহলে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করবেন, বরকত দান করবে। কি কারণ আমরা তো দেই এ সালাম, কই মনেই নাই নাকি? আমাদের অভ্যাস আছে কি সালাম আদান প্রদান? এ পর্যায়ে বলছিলাম বাইরে আমার,
দুইজন একাকার হবার পরে দুজনের ভিতরে খোশ আলাপ হয়। একবার যাই তারা শুকরিয়া তার নামাজ আদায় করে নিলেন। কি কারণ বিবাহের পরে 2 রাকাত নামাজ আছে না নাই? আমরা পড়ছি তো। ওই দিনে তো ওই আমাদের দেশের রীতি, আপনাদের দেশে কিরকম রীতি আছে জানি না, ওই দিন বউ নিয়েই খালি আমদানি করে আর দেখায় না, আর পাল্লা বেজে গেছে। কি কারণ আপনাদের দেশে দেখায় কি? নতুন বউ আইনা সাল্লি পারে উঠানে বসাইয়া কত জনকে দেখাইতেছে, দেখো আমার পুত্র বধূ নিয়ে আইসি, কি সুন্দর ফুটফুটে, লক্ষ্মী ধরে নিয়ে আইসি। কি নিয়ে আইছে? কথাটা বুঝেন নাই? লক্ষ্মী এটা কি মুসলমানের ভাষা? এটা কার ভাষা? হিন্দুয়ানি ভাষা। আমাদের ভিতরে অনেকই এখনো প্রচলিত আছে। কি খান কেউ যদি একটু বাড়িতে আসার পরে বাড়িতে বরকত আসে, আমরা কই এটা লক্ষ্মী, আমরা বাড়ির লক্ষ্মী। কি খান এটা লক্ষ্মী, এটা হলো ওদের একটা দেবতার নাম, ওদের একটা দেবীর নাম, দেবীর দেবতা না একটা। আপনাদের এলাকায় হিন্দু আছে কি খান? লক্ষ্মী সরস্বতী এ 2টে ওই 10 তালার মিয়া। কি কথা কয় না? আছে না লক্ষ্মী সরস্বতী? এরা লক্ষ্মীর কাম হলো ধনভাণ্ডার দেওয়া, আর সরস্বতীর কাজ হলো বিদ্যা দেওয়া। এটা করে কি, ওই যখন ছেলে পেলেকে হাতে যে ভাত ছোঁয়ায় সেই সময় ওই সরস্বতী পূজা করে। আমাদের এলাকায় দেখছি সরস্বতী পূজা করে ওটারে ভাত ছোঁয়াই দিল, তাহলে ও বিদ্যান হয়ে যাবে। আর ঘরের ই করার জন্য রাখে হলো লক্ষ্মীর পূজা করে, আর এইটাকে হেফাজত করার জন্য হুরা লাগানে বসাতে হয়। কি কান কোন ডাকতে হয়? প্রত্যেকটা দোকানে দোকানে দেখবেন হুরালা বসে আছে। হিন্দু ভাইদের দোকানে দেখবেন আছে না নাই? ছোট্ট করে বানা দোকানের উপরে থিয়ে দিছে যে যত বিপদ আপদ আসবে ও হুর দিয়ে বাইরে সাফ করে দিব। আমার গ্রামে ওইরকম ওই পূজা করিছি, আইসা আইসা চাইছে দাও আমার অমুকে গণেশ অমুক খাবার চাইছে, ওটার নাম কি গণেশ, খাবার চাইছে, খাবার চাইছে, দিছে তো দিছে। এক সময় আগুন লাগিয়ে গেল পুজে। তো পুজা যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হলো তোমার গণেশ কোনে গেছিল, বিপদ আপদ তারায়, তো তোমার ঘর বাড়ি পুজা সরকার হয়ে গেল, এ গেছিল কোথায়? কার কেউ না, বাড়ির চারপাশে আসি ফেলায়। আসি বোঝেন তো? আসি বোঝেন না? সন্তানাদি জন্ম নিলে যে প্রথম রক্ত কাদা বাদা আছে ওইগুলা ফেলা, এটাকে আমাদের দেশে আসি বলে। তো এইগুলা ফেলানোর কারণে আমার গণেশ রাইগে যায় গাব গাছে উঠে বসে আছিল। কি কারণ আগুন দেহে কোনে গেছে? গাব গাছে। কিন্তু আল্লাহ কি গাব গাছে যায়? জোরে বলেন যাবে? আল্লাহ বলেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদের সাহায্য করবই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বন্ধ মুসলমানের আমার, এবার যাই দুজনেই 2 রাকাত নামাজ আদায় করলেন। স্বামী হয় ইমাম, বিবি একা স্বামীর পিছনে দাঁড়ায় যায় একাই, একজনে এক কাতার। 2 জন নামাজ আনতে কিতাবে আসে। এ সময় আল্লাহ পাকের দরবারে যা চাইবে আমার আল্লাহ ওদের দুজনের ইচ্ছা পূরণ করে দেয়। এই মুহূর্তটা খুব ফজল, রহমতের ফজল। ভাই বন্ধু মুসলমানের আমার, এ অবস্থায় নামাজ আদায় আনতে স্বামী স্ত্রীর হক আদায়ের পালা এসে যায়। সমাপান্তিক দুজনেই পবিত্র হইয়া একজন সরে যায় মসজিদে নববীতে, আর একজন ঘরের মধ্যে বসে নামাজ আদায় করে নিয়েছে। বিবি চিন্তা করলো আজ প্রথম রাত্রি, এজন্য স্বামী আমার সারা রাত্রি ইবাদতের মধ্যে গন্ডগোল হলো না, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে নাই। পর দিনেও দেখা গেল শুরু হয়ে যায়। রাত্রিতে খাবার খাইল না, সকালবেলা খায়, দুপুরে খাইছে, আবার সন্ধ্যায় খায়। বিবি চিন্তা করে কি ব্যাপার, আল্লাহ নবীর সাহাবী হইয়া এত বড় মিথ্যা কথা বলল। সে নাকি সারা বছর রোজা রাখে, আজ আমি বিবিকে পাইয়া সব কিছু কি ভুলে গেল।
কেন আজ রোজা ছেড়ে দিল? এভাবেই সারাটা দিন চলে যায়। রাত্রি বেলায় দেখা যায় ঈশা নামাজ আদায় করে আসিয়া আল্লাহর বান্দা নাক ডাকাইয়া ঘুমায়, আবার ওই ফজরে যাইয়া নামাজ আদায় করা নাই। রাত্রির ভিতরে কোরআন খতমের আওয়াজ নাই। আল্লাহর বান্দা এভাবে দেখছে। বন্ধু মুসলমান, এইভাবে দেখতে দেখতে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, পূর্ণ একটি বছর অতিবাহিত করলে। একটি বছর পর আল্লাহর বান্দী নবীর দরবারে দরখাস্ত পেশ করলেন, নালিশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আপনার সাহাবী বলেছিল তিনটা শর্ত, তার নাকি আছে একটাও নাই। আপনার সাহাবী একজন মিথ্যাবাদী। আপনার কাছে যেই মিথ্যা বলে, এত বড় মিথ্যাবাদীর ঘর আমি করব না। হুজুর, আপনার কাছে আমার আবদার, মেহেরবানি করে একবার আপনার ওই সাহাবীকে বলে আমারে তালাক দেওয়ান। মিথ্যাবাদীর ঘর আমি করব না। আল্লাহ নবী ডাক দিলেন, রে আল্লাহর বান্দী, তুমি বলেছো তোমার স্বামী মিথ্যা বলেছে, তাহলে এটা আবার তোমার স্বামীর কাছেও আমার জানা দরকার। এক মুখে তো বিচার করা যায় না, কথা ঠিকই না? বাদী বিবাদী লাগে কি লাগে না? ভাই বন্ধু মুসলমান, নবীজি ওয়াক্তির সময় ওই আল্লাহ নবী সাহাবীকে ডাকতে বলে, রে আমার সাহাবী, তুমি বলেছিলা নাকি তোমার ভিতরে তিনটা শর্ত পূর্ণভাবে আছে। তোমার বিবি আসিয়া আমার কাছে নালিশ করে গেল, তিনটা শর্তের একটা শর্ত তোমার ভিতরে নাই। তোমার বিবি তালাক চায়। সাহাবী হাসি দিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভিতরে তিনটা আমল রয়ে গেছে। আল্লাহর বান্দা, মহিলা মানুষ যাদের জ্ঞানটা হলো হাফ, কি কন জ্ঞান হাফ, অথচ রাজা আমাদের দেশে তারাই কি কন পুরাগুলা হয়ে গেছে পোয়া। পুরাগুলা হয়েছে কি পোয়া, আর হাফ হয়ে গেছে বর্তমানে শোয়া শেষ। বেতর হচ্ছে না কথায়? যেদিকেই যান এই দিকেই দেখবেন ওরাই। ওই যে একবার চিলাপাড়া, এই চালোপাড়া, হাবিবুর রহমান যুক্তিবাদী এসেছিল। আমি তখন ঠনঠনিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। তো ওই ওয়াজে এসে ওনা ওয়াজ করছিলেন, কয় যে গার্মেন্ট যখন ছুটি হয়, কয় কোনো পিলে চোখ রাখা যায় না। সামনে যাবেন রাস্তা ব্লক, পিছনে যাবেন রাস্তা ব্লক, ডাইনে বামে কোথাও যাওয়া যায় না, খালি ওরা। দুঃখে পড়ে একবার উপর বিলে চাইলাম যে ওদের আর চোখে দেখবো না, তাও দেখি যে জানলা দিয়ে 4-5টা ফুসকি পারতিছে। কথাটা বোঝেন নাই? যেই দিকেই যায় ওরা। তো আমরা বাংলাদেশে পুরুষ নাই, আছে কি? ওরাই রাজত্ব করতেছে। আসেন বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহর নবীর যুবক সাহাবী ডাকতে বলেন, হুজুর, মহিলা মানুষ বুঝে নাই, তাই আপনার কাছে নালিশ দিয়েছে। তিনটা আমল আমার ভিতরে আছে। নবীজি বললেন, তুমি ভালো আছে, তোমার বিবি বলে না। এজন্য দুজনকে একত্র করে আমি এই কথা প্রমাণ করতে চাই। সাহাবী বললেন, হুজুর, আমি রাজি আছি। এক সময় তাদের ডাকা হলো, বিচার করবেন আমার নবী। বিচার করবেন কে? নবী। নবীজি বিচার করবেন। এ সাহাবীকে কাছে নিয়ে নিয়েছেন। আল্লাহর বান্দাকে ডাকা হয়, জিজ্ঞাসা করো হলো, গে ফরিয়াদি, তুমি বলেছো তোমার স্বামী নাকি তিনটা আমলের একটাও নাই? কয়, হ্যাঁ বলেছিলাম যে আমি সারা বছর একজন রোজাদার স্বামী চাই। সে যেমন নিকার বিবি চাই, তেমনি ভাবে আমি নিকার একটা স্বামী আবদার করেছিলাম।
এই স্বামীর শর্ত ছিলাম সারাটি বছর রোজা রাখবে। রোজার ফজিলত কম না বেশি? রোজাটা নিজের শরীরের যাকাত, শরীরের যাকাত। কেউ যদি একটা মাস রোজা আদায় করে আল্লাহ তাআলা তারে কত পুরস্কার দান করেছেন। হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহাহু থেকে একটা লম্বা সরা হাদিস আসছে। এই জায়গায় প্রথম রমজানের ব্যাপারেই বলা হয়েছে, যেই ব্যক্তিটা প্রথম রোজা রাখলো এবং নামাজ আপনার দিন আনতে তারাবির নামাজ আদায় করলো, ওই মানুষটাকে আমার আল্লাহ এমন ভাবে পরিষ্কার কইরা দেয় যেমন সদ্য ও মায়ের উদার থেকে ভূমিষ্ঠ হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? বন্ধুরে, হাদিসে কুদসির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী কথাটা ব্যক্ত করেছেন, আস-সাওমুলি ওয়া আনা যাযাবিহি। হাদিসে কুদসির ভাষায় নবী বলেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রোজাটা বান্দা আমার জন্য করি, অতএব রোজার প্রতিদানটা আমি দেব। আর এই প্রতিদানটা অন্য কিছু নয়, স্বয়ং আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে, আল্লাহ যদি আমার হয়, আমার আপনার কোনো ভয় আছে? আল্লাহ বলেন, শোনো শোনো, আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার দুনিয়ার জিন্দেগানিতে না আছে ভয়, মরার পরে না আছে কোনো চিন্তা ভাবনা। বান্দারে, তোমাকে মরার সময় আমার জান্নাতের খবর আমি শোনায়া দেব। ভাই বন্ধু মুসলমান, রোজা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যেই দিন আল্লাহ বাকির আরশ মাওলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিনে কোনো ছায়া নাই, গাছ বৃক্ষ নাই, মেঘমালা পর্যন্ত চলাচল নাই। একবারে সূর্যটা বাহির হবে, তাও এই সূর্যটা কত দূরে থাকবে? বলা হয়েছে তুদনার শামসা ইয়াউমাল কিয়ামাতি কামিকদার মাইল। বলা হয়েছে ওই দিনে সূর্যটা উদয় হবে মানুষের মাথার আধ হাত উপরে। কত উপরে? আধ হাত উপরে। একটা মুখ আজ থেকে আমাদের এখান থেকে 9,30,00,000 মাইল দূরে। কি কারণ বিজ্ঞান বলে কত? না, 9,30,00,000 মাইল দূরে। এত দূর আছে, তারপরে একটা মুখ জমিনের দিকে। খালি না, এইটা এবার 70,000 ফেরেশতা বরফের পানি ঢালতেছে। তারির উত্তাপ আমরা সহ্য করে পারি না। কি কারণ? চৈত বৈশাখ মাসে পানিতে পা দেওয়া যায় না। অল্প পানি যদি থাকে তাহলে ওটা মনে হয় এটা চুলার থেকে গরম করে রাখছে। কথা ঠিক কিনা? বালুর উপরে হাঁটা যায় না, পায়ে ফসকা পড়ে যায়। এরই এত বড় তেজ। আর ওই দিনে ইসনা আসারা, ওই দিনে 12টি মুখ বাহির হবে। 70,000 তো দূরের কথা, একটা ফেরেশতাও ওই জায়গায় পানি ঢালবে না। তাহলে তেজ কি পরিমাণ হবে? বলা হয়েছে মাটিটা পুইরে তামা কাঁসার মতন জল জল করবে। মানুষের মাথার মজকগুলো ফুটান্ত পানির মতন টকবক করবে, নাক কান দিয়া গড়াইয়া পড়বে। এমনই বিভীষিকাময় কঠিন দিনে মানুষ ছায়া চাবে, পানি চাবে, খাবার চাবে। বন্ধ মুসলমান কেতাবে আশিক, ওই দিনই আল্লাহ তাআলা রোজাদারদের জন্য মেহমানদারি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের জন্য? রোজাদারের জন্য। আল্লাহ তাআলা ওই দিনে রোজাদারদেরকে ডাকবে, রোজাদারেরা যারা নাকি আমি আল্লাহকে ভয় করি, বৈশ্বরে সাদেকের পূর্ব থেকে শুরু করিয়া সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহকে ভয় করে পানাহার থেকে বন্ধ ছিলাম। আজ আমি তাদের আপ্যায়ন করব, মেহমানদারি করব। আসো আসো, রোজাদারি একত্রিত করিয়া আল্লাহ তাআলা তাদের সামনে খাদ্য পানীয়
সরবরাহ করবেন, তাদের এক একটা প্লেট যা দেওয়া হবে, খানসা দেওয়া হবে, যেটাকে আমরা বলি ট্রে। কি হয়? ট্রেতে করে অনেকগুলা প্লেট সাজাই নিয়ে যাওয়া হয়। এমনি ভাবে খানসাটা সাজাইয়া জান্নাতি আপনার এই রোজাদারের সামনে দেওয়া হবে, যার ভিতরে থাকবে 70টা পিরিচ। কয়টা? 70টা পিরিচ সাজানো থাকবে। এক একটা পিরিচের ভিতরে 70 আইটেমের ফল ফলাদি আল্লাহ পাক দিয়ে দেবেন। সুবহানাল্লাহ কবেন না? মানে খাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাদের খাওয়ার ইচ্ছা আছে একটু হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বন্ধুরা, রোজা যদি থাকো আল্লাহ তাআলার এই মেহমানদারিতে যোগ দিতে পারবা। ভাই বন্ধু মুসলমানের আমার, এইভাবে যখন দেওয়া হবে খানসাটা, এক একটা প্লেটের ভিতরে থাকবে 70 আইটেমের ফল, তারই থাকবে 70টা প্লেট। আল্লাহর বান্দাকে যখন দেওয়া হবে, আল্লাহর বান্দা এটা খাইতে কষ্ট হইতেছে আপনাদের? একটু কষ্ট হয় আপনাদের? একটু মহব্বত একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা। বেশি রাত করে অযথা মানুষকে কষ্ট দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যাই, এইটা খাবে, খাবে তো খাবে, এক প্লেটও বাকি থাকবো না। খাওয়া শেষ, হঠাৎ করে এক পিরিচ তুলে খাটিছে, পইরে পিরিচ ভাঙিয়া গেছে, পিরিচ ভাঙিয়া গেছে। কি কারণ? আপনি যদি কোনো বাড়িতে যান, আপনার হাত থেকে যদি হঠাৎ করে এটা পইরে ভাঙা যায়, আপনি লজ্জিত হবেন না? করলাম কি, এত দামি একটা জিনিস কি করে ভাঙলাম? মেজবান বলবি কি? নিজের লজ্জা বোধ করতেছেন, ইতস্ত বোধ করতেছেন। এখন এই মেজবান যদি এসে কয়, যেভাবে ভাঙছেন ভালো করছেন, ওইটা খাওয়া লাগবো। কি কারণে? সিরামিসেরটা খাইবার পারবো তো? 2 সওয়ালের গোস্ত থাকবো, দাঁতও থাকবো না। কি কারণ? বন্ধু মুসলমানের এই জায়গায় যখন এই প্লেট খান ভেঙে গেছে, আল্লাহ বলবেন, বান্দা কি করলা? কয় আল্লাহ ফসকা পুরো ভাঙিয়ে গেছে। কয় খাও, এটা খাও। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, এ পর্যায়ে যখন বান্দা ওই প্লেটটা পিরিচটা উঠাই মুখে দেবে, 70 আইটেমের ফল, 70টা প্লেট খাইছে, যত না মজা পাইছে এই পিরিচের ভিতরে তার চাইতে বেশি মজা। কি কারণ? আপনাদের উদাহরণ দিতে যাইয়া বলা হয়, বর্তমানে যে কুলপি খান, খায় কি খায় না? কুলপি বরফ। কি কারণ? ওর ভিতরে যেটা আছে খায় তো খাই, ওর সাথে যে ময়দা দিয়ে বানায় রাখছে ওটাও কি খায় কি খায় না? ওর কিছু রাখছে, খালি ওই সামনে লাস্টে যা সামান্য একটু প্লাস্টিক বাঁচছে। কি ভাই বন্ধু মুসলমানের আমার, এ পর্যায়ে আল্লাহর বান্দা দেখবে, হায় হায় ফল খাইলাম, যত না মজা পাইছি তার চাইতে প্লেটে বেশি মজা। 70টা পিরিচ সাপ। চিন্তা করবে, এই পিরিচ যেটার ভিতরে আনছে, খানসাটার ভিতরে জানি কোন স্বাদ আছে, শুরু করবে খানসাটাও। কি কানি বাট্টে এটাও খায়া ফেলে, আরো মজা। বন্ধু মুসলমান আমার, এই মজাদার খাদ্য দেবেন, এরপরে আপনার যে পানি ওটা দিয়েছে,
শারাবান তাহুরা, এই পানিটা পান করার কারণে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে অতক্ষণ পর্যন্ত পানির তৃষ্ণা তো দূরের কথা, পানিরই কথাই ওর মনে থাকবে না। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? বন্ধু মুসলমান, অপরদিকে যারা নাকি রোজা রাখবে না, রোজার বেলায় দিনে খায়, গরম পানি পর্দা টানায় দিয়া খায়, এদের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে। ওই দিনে রোজাদারীরা খাইবে, বেরোজাদারীরা ডাক দিবি, বন্ধুরে আমি তো তোমার পাশে ছিলাম, তুমি আমার একজন বন্ধু, আমি তোমার পড়শি ছিলাম, আমি তোমার বাড়ির পাশের মানুষ, আমি তো একজন পড়শি, তোমার গ্রামের মানুষ, কত না মহব্বত ছিল। আজ তুমি এমন করে খাইতে চাও, দাও দাও না একটা ভং আমাদের দাও। ওই দিনে এই মানুষটা জাহান্নামীদের বেরোজাদারের দিকে একটা বারো কর্ণপাত করবে না। উদাহরণে বলা যায়, আপনার বাড়িতে বিড়াল পোষেন না, আপনি মাছ খাতিছেন, গোস খাতিছেন, ও পাশে এসে মাঝে মাঝেই চায় দেও দেও, কি বলেন, কি কয় না? যদি আপনি কিছুই না শোনেন, ওর ওই ছোট্ট হাত দিয়া আবার টোকাও মারে, দাও না। কি আপনি কি দিছেন? দেয় না, খায়া কাটাটা দাও, এটা খা। কি দিছে? কি কাটা। বন্ধু মুসলমান, ওই দিনে দুনিয়াতে একটা বিড়ালকে কাটা দিয়ে সন্তুষ্ট করে, কিন্তু বেরোজাদারদেরকে রোজাদারীরা আল্লাহ পাকের তরফ থেকে যে নিয়ামত পাবে একটা কাটাও দেবে না। আল্লাহ ডাক দিবেন, বেরোজাদারেরা শোনো, আমার রোজাদার ব্যক্তিদের যেমন আপ্যায়ন করাইছি, তোমরা যখন চাও আমি তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখছি। বন্ধু, এই আপনার জাক্কুম নামের ফল বেরোজাদারদেরকে খাইতে আমার আল্লাহ তাআলা দিয়ে দেবেন, খাও। আপনাদের দেশে ধুতরা ফুল চেনেন, ফল যেইটা খুব পেলেন, ও কাটা, বেজার হচ্ছে নাকি আমার কথায়? ধুতরা ফলটা কাটা যুক্ত, এর চাইতেও লম্বা লম্বা কাটা এবং খুবই তীক্ষ্ণ ধারালো, হাতে নেবে হাতের ভিতরেই গেঁটতে যাবে, মুখে দেবে ঠোঁট জিভায় গেঁটে যাবে। আল্লাহ বলবেন, তো তোদের জন্য যে মজাদার ফল রাখছি, একসময় খাইছিস না তোরা দিনের বেলায়? আমার রোজাদারদেরকে কিভাবে কষ্ট দিছাস। কি কন, আজ আমাদের দেশে দেখবেন হিন্দুর বাচ্চারা মুসলমানের সামনে খানা খায় না, বিড়ি তো দূরের কথা, খানাও খায় না। রোজার মাস, মুসলমান রোজা আছে, আর আমাদের কিছু কুজাইতে মুসলমান আছে, ওরা রোজাদারের সামনে বিড়ি খায়া রোজাদারকে বমি করা ছাড়ে। কি কারণ, কথা ঠিক কিনা? ওরা মুসলমান, ওরা মুসলমান নামের কলঙ্ক। ভাই বন্ধু মুসলমান, এবার যাই ওই বেরোজাদারকে কাটা যুক্ত ফল দেওয়া হবে, মুখের ভিতরে দিবি, জিহ্বা এবং ঠোঁটের সঙ্গে তা আটকে যাবে, হা করে আছে। এ সময় আল্লাহ তাআলার ওই ফেরেশতারা ওদেরকে আদর করবে, হা করে রুসুসকা খা, ওদের কাছে চাইছস, আল্লাহ তোকে দিছে, তোরা খা। হা করে আছে, ওরা ছাড় দিয়া মাঝে মাঝে আদর করবে, গাও তোষায় দেবে। কথাটা বুঝেন নাই? আগুনের সর দিয়া দুই সাইডটা দেওয়ার সাথে সাথে যখন নিচের দিকে এটাকে টান মারবে, কেতাবে আছে ওর নারী বুড়ো গুলি সিরিয়া সেটিয়া পিছন দাঁড় দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ করবেন না। ভাই বন্ধু মুসলমানের আমার, যেই পানি দেবে ওদেরকে গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলেন, বান্দারে তুমি রোজার দিনে
পর্দা টানায়া খাইছাও, আজ আমি পর্দা দেই নাই, বিনা পর্দায় সকলের কাছে তোমাদেরকে আমি প্রদর্শন করব। খাও খাও, গরম পানি তোমরা বড় ভালোবাসাও, আজ আমি গরম পানি তোমাদেরকে দিলাম, খাইয়া দেখো। পেয়ালাটা যখন সামনে নেবেই গরম পানির ভিতর থেকে যেই ভাবটা ওঠে, এই ভাব ওঠার সাথে সাথেই ওর মুখে চেহারার যত গোস আছে সব কিছুই এক ঝলকেই পইরা যাবে, খালি হাড় বেড়ায় থাকবো। মানুষটা কি বাঁচবো? কি কর, মরে যাবো না? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই দিনে কেউ বাঁচবেও না আবার মরবেও না। ভাই বন্ধু মুসলমানের আমার, এবার আসেন, অল্প কথাই শেষ। রোজা আল্লাহ ফরজ করেছেন একটা মাস যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ ওকে 12 মাসের সওয়াব আল্লাহ দিয়া দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ পর্যায়ে বলছিলাম, আল্লাহর বান্দি অভিযোগ পেশ করেছে, হুজুর আপনার এই যুবক সাহাবী বলেছিল সারা বছর রোজা রাখে, এই কথাটা মিথ্যা। নবীজি ডাক দিলেন, সাহাবীরে তোমার বিবি কি অভিযোগ করছে? কয় ও মেয়ে মানুষ বুঝি নাই, আমি রোজা রাখি ও জানে না। আল্লাহর বান্দে ডাক দা বলেন, হুজুর শোনেন, আমি মিথ্যাবাদী, আমাকে মিথ্যাবাদী বানাতে চায়। এবার জিগায়া দেখেন আপনার সাহাবী সকাল দুপুর এবং রাত্রিতে 3 বেলা খায় কি খায় না? নবীজি জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবী 3 বেলা খাও? কয় জি। তাও আমার রোজা হয়? 3 বেলা খাই তাও আমার রোজা হয়। কি কারণ আমাদের দেশে এক ধরনের আছে না, আমার সিরাজগঞ্জের এলাকায় ওকে বলতো যে দিনের বেলায় যেগুলো রোজা থাকে নাই ওগুলোকে আমরা হাঙ্কি রোজা রাখি। কি রোজা? হাঙ্কি। হাঙ্কি বোঝেন কি? আগে সাংকিত করে ভাত খাইতো, মাইটা প্লেট। কি কন আপনাদের দেশে মাইটা প্লেট ছিল কি আগে? কি নাম কইছেন? এই সাংকি। এই শানকি রোজা মানে কি, যে দিনের বেলা ওই শানকিত করে খাইছে। এখন তো আর শানকি না, এখন আজ কি প্লেট রোজা। কি কারণে এখন হয়েছে প্লেট রোজা। কষ্ট হতেছে আপনাদের? আর সামান্য একটু চলবো, কি বলেন চলবো? আমরা 12টায় শেষ করার চিন্তা ভাবনা করেছি আর কি। আল্লাহর বান্দি এবার যে নবীর কাছে দরখাস্ত দিলেন যে দেখেন আপনার সাহাবী 3 বেলা খায় তাও নাকি রোজা হয়। সাহাবী বলেন, হুজুর জি 3 বেলা খাইছি তাও আমার রোজা হইছে। কিন্তু আল্লাহর বান্দি বুঝে নাই তাই বলিছে। নবীজি বললেন, বুঝায় বলো কেমনে তোমার রোজা হয়। এবার এই যুবক সাহাবী ডাকদা বলেন, হুজুর আপনি তো বলেছেন যেই ব্যক্তিটা রমজানের রোজার পারে শাওয়াল মাসের 6টা রোজা করবে। কয়টা? 6টা রোজা রাখবে। সিত্তামিন শাওয়াল, শাওয়াল মাস হইতে 6টা রোজা যেই ব্যক্তিটা আদায় করবে, কাছে আমার দাহার ওই ব্যক্তিটা জানো সারা বছর রোজা রাখছে। হুজুর আপনি কি কথাটা বলেন নাই? নবীজি বললেন, সাদাক্তা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা আমার যুবক সাহাবী তুমি সত্যই বলেছো। ওয়াক্তে হুকুবান, কেউ যদি নামাজ পড়ি অথচ কাজা পইরা তার অভ্যাস, এই কাজা পড়ার কারণেও তাকে এক হুকবা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কতদিন?
এক হক বা সমান কত? কয় এক অক্ত যদি কামাই দাও 1,88,00,000 বছর, 1,02,88,00,000 বছর। হ্যাঁ, এতদিন এইটা ভাগ করে দেখা গেছে এক অক্তের জন্য থাকা লাগবে 36 লক্ষ বছর। কতদিন? 36 লক্ষ বছর। এটা কাজা করলে নবীজি বলেন আদাউসালা বাদান ওয়াক্তে, ও নামাজ পড়ছে অথচ ওয়াক্ত ছাইরে দিয়া, এজন্যই ওর এই সাজা। কথা বোঝেন নাই? তালি তার জন্য কত? এ সোনার মুসলমানের আমার, তুমি নামাজ পড়ছাও, তোমার প্রমাণ হইল তুমি মুমিন। তুমি নামাজ ছাড়ছাও, নবীজি বলেন নামাজের দিয়াই প্রমাণ করা হয় মুমিন আর কাফেরকে। কথা বোঝা গেল কি? আসেন বন্ধুরা আমার, আল্লাহর বান্দে আমার চিন্তা করেন এইটাই ঠেকাবো কি কইরা সারা রাত্রি ইবাদত করলো। বন্ধু মুসলমানের আমার, আল্লাহর বান্দে ডাকতাম আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার যুবক সাহাবী বলেছেন সারা রাত্রি ইবাদতের মধ্যে থাকে অথচ একটা দিনও জাগতে দেখি না। কি কারণ আমাদের উম্মতের জন্য, নবীর এই উম্মতের জন্য কয়টা রাত নির্ধারণ করছে? কয়জনে জানি, আর অনেকে করে কি জানি নাকি? এটা হুজুরই কজ্ঞা, হুজুরা করে হুজুরই কজ্ঞা। 5টা রাত্রি। কয়টা? 5টা রাত্রি আছে। 5টা রাত্রি যদি কেউ ইবাদত করে, ওই মানুষটা সহজে আল্লাহর ওলি ওলিমা হয়ে যাবে। কিন্তু আমরা একটা রাত তো চিনি না, ধরিও না। কথা ঠিক না ভাই? বন্ধু মুসলমান, এ পর্যায়ে লক্ষ্য করুন, বলছিলাম আল্লাহর বান্দে ডাকতে বলেন হুজুর, আপনার যুবক সাহাবী সারা রাত্রি ইবাদত করছে, একটা রাতও দেখি না। নবীজি ডাক দিলেন, কিরে সাহাবী, কি বলে তুমি একটা রাত্রি ইবাদত করো না, ব্যাপার কি? কষ্ট হইতেছে? আমি 12টা কইছি, 12টাই শেষ, তাতে যা হয় হোক। তো দেখে নেব এইবারে কি কর। নবীজি জিজ্ঞাসা করলেন, কিরে সাহাবী, কয় কি? তোমার বিবি কি কয়? কয় হুজুর, আগেই তো বলছি ওরা মহিলা মানুষ তো বুঝে না, ওকে কম বয়স তো, বুদ্ধি জ্ঞান কম, বাঙ্গা না খেলি বোঝে না, জাতের এটা অভ্যাস। কি কান আপনাদের এই এলাকার মা বোন কিন্তু বোঝে, একটু কইবেন তাতেই দেখবেন যে জব পাওয়া যাবে। কি কান পাওয়া যাবে কি যাবে না? খালি কইবেন যে টাউনের দিকে যাবে, পারবি না। কি জব পাবেন না? পাবেন না, এক জবাব পাবেন না, 4 সাইড থেকে জবাব আসবে। আসেন বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহর বান্দা জবাব দেন, হুজুর আমি সারা রাত্রি ইবাদতে থাকি, আমার বিবি বুঝে না। ওই বিবি ডাকতে বলেন, হুজুর আপনি জিজ্ঞান আপনার সাহাবী আপনার সঙ্গে নামাজ আদায় করিয়া সে ঘুমায়, আর সেই ফজরি আজানের ডাক শুনিয়া আবার মসজিদে গমন করে, রাত্রি বেলায় ঘুমায় কিনা? নবীজি ডাক দিলেন, সাহাবীরা আমার তুমি ঘুমাও? কইছি ঘুম পারি, তাও ইবাদত ছাড়ি না। কি কেন? আমাদের দেশে এক দল আছে, ওরা নামাজ পড়ে না, কয় সর্বদাই আমরা নামাজের উপরে থাকি। আছে না নাই? বড় বড় জুটিয়ালা, আপনাদের এদিকে নাই মনে হয়? হ্যাঁ, ওরা মাঝে মাঝে জুটিয়ালাক যায় সেজদা দেয়। কি কয়? দেয় কি দেয় না? মাঝে মাঝে জুটিয়ালাক সেজদা দেয়। কারে ওরে সেজদা দিলি কে? কয় ওর ভিতরে আল্লাহ আছে। কি কান? ওর ভিতরে আল্লাহ আছে।
কারণ আমার আপনার ভিতরে আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধু আমার, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোর ঘাড়ের শাহরগের চাইতেও নিকটে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমি তোর অন্তরের মধ্যে আছি, এ বান্দা তুমি তা দেখো না। তাই আল্লাহ আমার আপনার ভিতরে আছে না নাই? হ্যাঁ, আর বান্দা মুসলমান ওরা বলে আল্লাহ ওর ভিতরে আছে, থাকলেই সিজদা করা লাগবে। কয় হ্যাঁ, ওইটারই সিজদা করলে আল্লাহরই সিজদা হয়ে যায়। তোর দলিল কি? ওরে যদি বলা হয় দলিল কি, তাহলে ওরা দলিল দেয়। দলিলটা শুনবেন, রাগ করবেন না তো। ওরা দলিল দেয়, এ ডোবে দাগ দেখি মন কি রূপ ও নীলাময়, লামালি পিলু কাই যেমন মানুষ তেমন, তাই কি নারী সব নুরিতন, ও তাই কি নারী সব নুরিতন, আদম তনি সিজদা জানাই, এ ডুবে দেখ দেখি মন কি রূপ নীলাময়। কি কানে বাণীটা কার? লালনের। কথাটা বলছেন নাই? কথাটা কার? লালনের। লালন কইল বুঝিলি, অথচ আমার আল্লাহ যে বইলা দিলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোর অন্তরে আছি, তুই দেখিস না, এরা বুঝি না। এখানে কথা ঠিক কিনা? ভাই বন্ধু মুসলমানের আমার, আল্লাহ বাদে কাউকে সিজদা করা কি জায়েজ আছে? জোরে বলেন আছে? ওরে যদি আমাদের কিছু আলেম আছে পিসাব হয়ে গেছে, ওরা কয় সিজদা তাজিমি সিজদা, এটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? উম্মতি মুহাম্মাদের জন্য তাজিমি সিজদাকে হারাম করা হয়েছে। উম্মতি মুহাম্মাদের জন্য তাজিমি সিজদাও জায়েজ নাই। কথাটা কি বুঝছেন? আসেন এ পর্যায়ে বলছিলাম, আল্লাহর বান্দা বলেন সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, নাক ডেকে ঘুমাইছে, তারপরে ইবাদত করে। হ্যাঁ, যদিও আমি নাক ডেকে ঘুমাই, তবু আমি ইবাদতের মধ্যেই আছি। আল্লাহর নবী ডাক দিন সাহাবীরে বুঝায়া দাও। এবার যাই আল্লাহর নবীর সাহাবী যুবক সাহাবী বলতে আসেন, আপনি তো পাক জবানি বেহেশতি জবানি ঘোষণা করেছেন, মান সাল্লা সালাতাল ইশা বিল জামাতি ফাকান্নাহু নিসফাল লাইল, যেই ব্যক্তিটা ঈশার নামাজটা বা জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি অর্ধরাত্রি পর্যন্ত আল্লাহর ইবাদত করলে যত সওয়াব হয়, আমার আল্লাহ ওর নামায় আমলে ও সওয়াব দিয়া দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজটা কিভাবে আদায় করছে? জামাতের সাথে। কথা ঠিক কিনা? কি কারণ আপনারা ঠিক মতো তো মসজিদে আসেন? শুনেছি ইমাম সাহেব যখন প্রথমে ওয়াজ করলেন আমার বেটার আগে, তিনি বললেন আগে 3 কাতার হইতো, 3.5 কাতার, 4 কাতার হইতো। বর্তমানে গাইটা শর্ট হইবার লাগছে, এখানে 2 কাতারে আইছে, 1.5 কাতারে আইছে। কিরে ভাই, 2 থেকে 1.5 আইছে। তাহলে নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? মানুষের সংখ্যা বাড়ছে, নামাজের সংখ্যা কমলো কেন? কি বাজাচ্ছেন কথায়? কোন বুতে ধরছে? খুব কষ্ট পাইলেন? নামাজের সংখ্যা বাড়বে না কমবে? যদি আপনার সংসারে আপনি নেতৃত্ব আছেন, যদি নেতৃত্ব ঠিক মতো না দিতে পারেন, এজন্য আল্লাহ পাকের দরবার আপনার হিসাব দেওয়া লাগবে। অতএব
নিজে পড়বেন, তাবলীগ করবেন নিজের সংসারে আগেই। আল্লাহ এই পদ্ধতিটা শিখাই দিয়েছেন। আল্লাহ কে শিখাইছে? জোরে বলেন, কে শিখাইছে? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহলে বর্গ নিয়ে তুমি বাইসা যাও। কিচের থেকে বাঁচবা? কয় জাহান্নামের আগুন থাইকা। কথা কি বুঝতে আসছেন ভাই? বন্ধু কষ্ট হইতেছে আপনাদের। তো আসেন নামাজে যাবে। তাহলে আপনারা এই মহল্লায় যারা আছে, আপনারা আবার কি এই মেসেজিদ বুঝাই হইতে পারেন না? যদি কিছু করে আসেন তাহলে এই মেসেজিদে আটার কথা না, কারণ মানুষ বাড়ছে, খুব তো কমে নাই। যে হারে বাড়ছে এরা কি কমছে? জন্ম নিছে যদি 20টা, মরছে একটা। কি কারণ? কথা ঠিক কিনা? তাহলে এই 19 জন বাড়লো, 18 জন বাড়লো, কিন্তু নামাজের সংখ্যা কেন কমলো? ভাই বন্ধু মুসলমানের আমার, আল্লাহ নবীর সাহাবী বলেন, হুজুর আপনি তো পবিত্র জবানে বলে দিয়েছেন, যেই ব্যক্তিটা ঈশা নামাজ বা জামাতের সহিত আদায় করলো, অর্ধরাত্রি ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওর নামায় আমলে দিয়ে দিল। হুজুর আপনি তো আরো বর্ণনা করেছেন, মান সাল্লা সালাতুল ফজরি ফাকান্নাহা লাইলা কুল্লাহা। যেই ব্যক্তিটা ফজরের নামাজ বা জামাতের সহিত আদায় করলো, ওই যে ঈশা নামাজ পড়া ঘুমাই, মনের ভিতরে ইরাদা ঈশা ফজর নামাজে আমি জামাতে হাজির হব, ইরাদা অনুযায়ী আল্লাহর বান্দা সারা রাতে না ডাকায়া ঘুম পারল। ফজরের আজান যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দার ঘুমাস না, এতক্ষণ ঘুমাইছাও। এই ঘুমের চাইতে যদি শ্রেষ্ঠ তুমি কোন নিয়ামত নিতে চাও, পুরস্কার নিতে চাও, জীবনটাকে যদি ধন্য করতে চাও, তাহলে সইলাই আসো, আল্লাহকে 2 4টা সিজদা দিয়া যাও। যদি তুমি 2 2 4টা সিজদা দিয়া যেতে পারো, তোমার জীবনটা আল্লাহ পাক সফল মণ্ডিত করে দেবে। উলাইকা হুম মুফলিহুন। আল্লাহ বলেন উহারাই তো সফলকামী হয়েছে। ভাই বন্ধু মুসলমানের আমার, হুজুর আপনার কথা অনুযায়ী আমি বলেছি, ঈশা নামাজ পড়ে আসি, মনের বিরুদ্ধে ইরাদা রাখছি, ইচ্ছা পোষণ করে ঘুমায়া যাই, আবার ফজরের আজানের সাথে সাথে উঠে জামাতের সহিত আমি ফজর নামাজটা আদায় করেছি। হুজুর নাক ডাকে ঘুম পারছি, তবু আমি ইবাদতের মধ্যে আসি আপনার বাণী অনুযায়ী। নবীজি বললেন, সাদ্দাকতা ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, আমার যুবক সাহাবী, তুমি ঠিকই বলছাও। হ্যাঁ, তোমার ইবাদত হইছে। কিখন আল্লাহর বান্দির ভয় বাড়তিছে না কমতিছে? কিখন যত প্রশ্নের অ্যান্সার হয়ে যাইতেছে, তো তত আযাব তার কাছে কি চাইপে আসতেছে না? আল্লাহর বান্দি এবার চিন্তা করে, সর্বনাশ, 2টা নবীজি স্বীকারোক্তি দান করলেন, তাহলে এবার তো বিপদ আমার। কেন আমি বুঝলাম না, আর কেনই বা আমার স্বামীর কাছে জিজ্ঞাসা না করে নবীর কাছে বিচার দিয়ে ভালাই দিলাম। এখন তো কপালে কিছু আছে। কি কারণ? ভয় হইতেছে না? বন্ধু মুসলমান, কিন্তু আল্লাহর বান্দী নাসুর বান্দী তিনিও চিন্তা করলেন, ছাড়বো না। এইবারে এইটা কি করে হবে? এবার দেখেই ছাড়বো। 12টায় বাইজা গেছে, আর সামনে না। এটাই একটা থাক, পরে আপনারা যাইনেন কোন সময়। কষ্ট হইতেছে। কিছু কিছু মানুষ চিন্তা করতেছে যে না হুজুর মুনাজাত করে দেন, ঘুম পারি গা।
আচ্ছা সংক্ষেপে, কষ্ট হইতেছে ভাই, অল্প অল্প পরিসরে। আর কয়টা শর্ত আছে? একটা আছে। এটা কি? রাত্রির ভিতরে একটা কোরআন খতম দিতে হবে। একদিনে কোরআন পড়তে দেখি নাই, আজ জবাব দিও নি। এইটা ঠেকা পারলি তাও কোন রকমে বাইসে যাব। কি কান এ আছে ঠেকাইতে, আরে আছে উত্তর দিতে। কি কান মুমিনের সাহায্যকারী কে? জোরে বলেন কে? এ পর্যায়ে জিজ্ঞাসা করছে যে হুজুর যাই না দেখেন আপনার সাহাবী কোরআন খতম করে কিনা। নবীজি জিগাইলেন কি গো সাহাবী কোরআন খতম করতো? হে, যতক্ষণ পর্যন্ত কোরআন খতম না করি অতক্ষণ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর বান্দি ওই যে হুজুর শোনেন, কোনোদিন জোরে জোরে পড়ছে না, কোনোদিন কোরআন খুলছে না। কি কারণ ও সময় কি কোরআন ছিল এরকম? আজ কত কিছু বেদাত হয়ে গেল। কিন্তু এই যে আমরা যে কোরআন পড়ি এটা তো অনেক পরে আইছে। তাবির সময় জের জবর পেশ দিছে, হাজ্জাজ বিন ইউসুফের সময় এই জের জবর পেশ আসছে, এগুলা ঠিকই আছে। খালি একটা বেদাত আমার কাছে আর দাঁত সুহ বানা দিল। কি কারণ চেনেন? হ্যাঁ, এই মিলাদ পড়লি পারে দাঁত সুহ হয়ে যায়। কথাটা বুঝেন নাই? এক দলের কাছে এইটা খুব কষ্ট লাগে। তা আসেন, বলছিলাম সাহাবীকে জিগাইলেন আমার নবী কিরে কয় কি? কয় আমি পড়ি কিন্তু বুঝে না, একবারে অবুঝ। তো কই যে বুঝে না, কি বুঝলো না? কয় জিজ্ঞান কোনোদিন পড়ছে না, ঠোঁট লড়তি দেখি নাই। কয় দেখবে কিভাবে, এই দেখার চোখ লাগে না? নবীজি বললেন একটু বুঝাই দাও। কোরআন পড়াটা কত বড় নিয়ামত। বলা হয়েছে কোরআন পড়া না আল্লাহর সঙ্গে কথা বলা। কোরআন পড়া আল্লাহর সঙ্গে কথা বলা। আমার মুসলমান আমার, যখন আপনার কোরআন যখন আপনি তিলাওয়াত করবেন আপনার ভিতরে একটা দোলনি আসে। কি কন? কোরআন পড়তে গেলেই নিজের ভিতরে একটা দোলনি আসে। বলা হয়েছে যেই সময় বান্দা কোরআন পড়তে মহব্বতে কোরআন তেলাওয়াত করে মৃদু মৃদু দোলনা দেয়, যখনই সামনের দিকে অগ্রসর হয় ওই সময়ে আল্লাহ তাআলা তার নামাজ আমলের রুকু করার সিজদা দিয়ে আপনার সওয়াব দিয়ে দেয়। কোরআন পড়ায় লাভ আছে, প্রতিটা হরফে নেকি, প্রতিটা হরফে গুনাহ মাফ। বন্ধু মুসলমানের আমার, নবীজি তাই বর্ণনা করেছেন তোমরা কোরআন বেশি বেশি পড়ো। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা তিনি বর্ণনা করেন আমি শুনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। সুবহানাল্লাহ কইবেন না? বন্ধু মুসলমান, নবীজি বলেন বেশি বেশি করে তোমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করো। যদি কোরআনের তিলাওয়াত তুমি অব্যাহত রাখতে পারো, কোরআনের সঙ্গেই বন্ধুত্ব করতে পারো, তাহলে জেনে রাখো ইয়াউমাল মাহশারে আমার আল্লাহ পাকের দরবারে কোরআন ওকালতি করিয়া তোমারে নাজাত দেবে। কোরআন উকিল হবে, এটা নবীজির কথা। কি ওকালতি করবে আমি বলতে চাইছি না, এ পর্যায়ে বলছিলাম কোরআন পাঠককে আল্লাহ ভালোবাসেন। কোরআন পাঠক যখন কোরআন তেলাওয়াত করে হুর গেলে মানে রাশিয়া বেহেশতের দরজা দিয়া উকি মাইরা মাইরা আল্লাহর বান্দাকে দেখে। তালিয়ে কোরআন পছন্দ পেশে খোদা, তালিয়ে কোরআন পছন্দ পেশে খোদা, হুর গেলি মালা যে রম্বাহরস ভেদা গরকারি
ঘরখানি করা আয় রবে আয় হাবিব। বন্ধু মুসলমানের আমার, আল্লাহর হাবিব, আল্লাহর ওলি বান্দা ঘোষণা করেন, শোনো, যখনই আল্লাহর বান্দা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে আল্লাহ ভালোবাসেন। হুর গেলে মানে আসিয়া ওই আপনার জান্নাতের দরজা থাকিয়া উকি মাইরা মাইরা দেখি। শুধু তাই নয়, এরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার কোরআন পাঠক কোন দিন দুনিয়া ছাড়বে, তোমার কোরআন বাটুকি স্বাগতম জানাইয়া জানাইয়া আমরা জান্নাতের ভিতরে নিয়ে আসব। তাহলে কোরআন পাঠ করা দরকার আছে না নাই? কোরআন শিক্ষার সময় মুরব্বীদের কি আর আছে? কথা আছে কি? কে কইছে? শিক্ষা আপনার দোলনা থেকে শুরু করিয়া মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা। যেই মুরব্বীরা উচ্চারণ করতে পারে না, তারপরে উচ্চপারা নিয়া আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে আসে, মোল্লার কাছে আসে, বন্ধুরে ওই মানুষটা তালেব হয়ে যায়। কি হয়? তালেবুল ইলমি হয়ে যায়। তালেবুল ইলম হওয়ার কারণে এই মানুষটা যদি মৃত্যুবরণ করে এখনো কোরআন হাতে নিতে পারে না, অথবা কোরআন হাতে নিছে এখনো রানিং হয় নাই। বন্ধুরি কেতাবে আছে ওই মানুষটা কি আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া কই আপনার কোরআনের ভিতরে শিক্ষা দিয়া ইয়াউমাল মাহশারে একজন বড় দরজা আলেমের মধ্যে গণ্য করে দেবে। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? যারা জানেন না শিক্ষার চিন্তা করেন, তলাবুল ইলম হইয়া যান। ভাই বন্ধু মুসলমানের আমার, আল্লাহর বান্দা বলে কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, আল্লাহর বান্দা বলে চোখ নাই দেখিস নাই। এত বেসাল বারিশ কে? দেখোস নাই তুই কি? আমি কোরআন খতম করি, একদিন দেখলাম না কোরআন খতম করো। দুইজনের ভিতরে ঝগড়া। নবী আমার ডাক দিলেন, সাহাবীরে বুঝাইয়া দাও। আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দা বলেন, হুজুর কথাটা তো আমার না, ওগো রহমতের নবী, আপনার রহমতি মুখ দিয়া বেহিস্তি জবান দিয়া আপনি তো বলেছেন সূরাতুল ইখলাস তাদুল্লু আলা সুলুসিল কোরআন। হুজুর আপনার জবানি তো বর্ণনা করেছেন সূরাতুল ইখলাস কোরআনের 1/3 অংশ। অতএব যেই ব্যক্তিটা 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তাকে তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়াই দেবে।